ইরানের ইতিহাস অত্যন্ত প্রাচীন, যা হাজার হাজার বছরের পুরনো এবং এটি বিশ্বের অন্যতম প্রধান প্রাচীন সভ্যতার ভূমি। প্রত্নতাত্ত্বিক নিদর্শনা অনুসারে এই অঞ্চলে মানব বসতির ইতিহাস প্রায় 1 লাখ বছরের পুরনো। তবে সুসংগঠিত সভ্যতা বা নগর বসতি হিসেবে ইরানের ইতিহাস প্রায় 7000 থেকে 9000 বছরের পুরনো, যা এলামাইট সভ্যতার সময় থেকে শুরু। খ্রিস্টপূর্ব 678 অব্দে মেদীয় সাম্রাজ্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্য হিসেবে ইরানের দৃশ্যমান ইতিহাস শুরু হয়। এরপর প্রায় 2500 বছরেরও বেশি সময় আগে এক মহান নেতার আবির্ভাব ঘটে। তার নাম ছিল সাইরাস দ্য গ্রেট। এমন এক সময়ে যখন পৃথিবী বিভক্ত ছিল বহু প্রতিদ্বন্দ্বী রাজ্যে, তিনি তাদের এক শাসনের অধীনে একত্রিত করতে শুরু করেন। কৌশল, দূরদৃষ্টি এবং অদম্য উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য, শক্তিশালী আখামেনীয় সাম্রাজ্য। কয়েক দশকের মধ্যেই তার সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল বিশাল ভূখণ্ড জুড়ে, মধ্য এশিয়া থেকে মিশর পর্যন্ত এবং মেসোপটেমিয়ার উর্বর ভূমি পর্যন্ত। কিন্তু সাইরাস শুধু একজন বিজেতাই ছিলেন না, তিনি প্রাচীন ইতিহাসে এক বিরল গুণের জন্য পরিচিত ছিলেন: বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতি শ্রদ্ধা। তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি আসে 539 খ্রিস্টপূর্বাব্দে, যখন তিনি শক্তিশালী নগরী ব্যাবিলনে প্রবেশ করেন। আশ্চর্যের বিষয় হল, খুব সামান্য ধ্বংসযজ্ঞের মাধ্যমেই নগরীটি দখল করা হয়েছিল। অনেকেই তাকে একজন মুক্তিদাতা হিসেবে স্বাগত জানিয়েছিল। এই বিজয়ের পর একটি বিখ্যাত শিল্পকর্ম তৈরি করা হয়েছিল, সাইরাস সিলিন্ডার। এটিকে প্রায়শই ইতিহাসে মানবাধিকারের অন্যতম প্রাচীন প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সাম্রাজ্য যখন প্রসারিত হচ্ছিল, এর ক্ষমতার প্রতীক হিসেবে একটি চমৎকার নগরী নির্মিত হয়েছিল। এর নাম ছিল পার্সেপোলিস। সুউচ্চ স্তম্ভ, বিশাল প্রাসাদ এবং রাজকীয় অনুষ্ঠানের এক নগরী, যা পারস্যের গৌরব প্রদর্শন করত। কিন্তু ক্ষমতা সবসময় প্রতিদ্বন্দ্বী তৈরি করে। পশ্চিমে গ্রিক নগররাষ্ট্রগুলো পারস্যের সম্প্রসারণকে প্রতিহত করতে শুরু করে। এর ফলে ধারাবাহিক সংঘাতের সূত্রপাত হয়, যা গ্রেকো পার্সিয়ান যুদ্ধ নামে পরিচিত, যে যুদ্ধগুলো প্রাচীন ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। এবং তারপর এক নতুন শক্তির আবির্ভাব ঘটল, ম্যাসিডোনিয়ার এক তরুণ বিজেতা। তার নাম ছিল মহান আলেকজান্ডার। তিনি এশিয়া জুড়ে অভিযান চালালেন, বিভিন্ন সেনাবাহিনীকে পরাজিত করে